এআই যে টেকনোলজি বা প্রযুক্তি, এটাকে সবাই সামনে তুলে ধরছে। প্রত্যেকটা ক্ষেত্রে কীভাবে আমরা এআইকে সঠিক ব্যবহার করতে পারি, যে প্রত্যেকটা কাজে কীভাবে এআইকে সামনে রেখে কাজ করতে পারে। মেডিকেল বলেন, তারপরে এডুকেশন বলেন, কম্পিউটার বলেন, গ্রাফিক্স ডিজাইনিং বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এডুকেশন, সব ক্ষেত্রেই এখন এআই। এবং এই জন্য আমাদের কম্পিউটারকে আর একটু সুযোগ দিতে হবে এই ট্যাক্স ব্যাট এইগুলোর ব্যাপারে। আমরা সব কিছুতে বাইরের দেশের সাথে এক্সাম্পল দিতে খুবই আনন্দ বোধ করি, কিন্তু আমি নিজে কাজ করার জন্য, নিজে করার জন্য বাইরের দেশের মতো ওই কাজটা আমরা করি না। তাহলে কী দাঁড়াইলো? আর এই জন্য গিগাবাইট তার টোটাল এআই মেশিন বা পিসি, ফুল পিসি আমরা নিয়ে আসতেছি। তো আগামী অগাস্টের ভিতরে আপনারা সবাই টোটাল পিসি পেয়ে যাবেন 5 লাখ টাকার ভিতরে। নতুন ল্যাপটপগুলো বা ব্র্যান্ডের ল্যাপটপগুলোর চাহিদা কমে যাচ্ছে। তখন জিনিসটা যে কী হচ্ছে, আমরা যেটা অবৈধ বা প্রিয়াই বলে থাকি, সেই মার্কেটটা এবং রিফাবলিশ মার্কেটটা, সেকেন্ড মার্কেটটা বড় হয়ে যাচ্ছে। তিনি শুধু একজন কর্পোরেট লিডার নন, প্রযুক্তি এবং বাংলাদেশের গেমিংয়ের এক অনুপ্রেরণার নাম। গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান, যিনি বিশ্বাস করেন ইএসপার্স হচ্ছে আগামী প্রজন্মের মেইন স্ট্রিম প্ল্যাটফর্ম। আজকে আমরা কথা বলবো তার সঙ্গে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো আজকে আপনার কম্পিউটেক্সের উপরে এই যে সফর করে আসলেন, সেই বিষয়ে আমরা আজকে কথা বলেছি। গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে আপনার পথ চলা কেমন ছিল এবং কিভাবে এই দায়িত্বে আসলেন, কতদিন ধরে দায়িত্ব পালন করছেন? সবাইকে জানাই গিগাবাইট এবং স্মার্ট টেকনোলজির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমি আসলে দীর্ঘদিন যাবৎ গিগাবাইটের প্রোডাক্টটা নিয়ে, ব্র্যান্ডটা নিয়ে কাজ করতেছি 24 ইয়ার্স যাবৎ। স্মার্ট টেক থেকে আমার যাত্রা শুরু। তো এখন পর্যন্ত আমি গিগাবাইটে আছি, একই ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। তো এইটা আমার জন্য অনেক বড় একটা চাওয়া এবং পাওয়া। আর আমি মনে করি এটার পুরাটাই আসলে সব ক্রেডিট আপনাদেরই। আপনারা আমাদের সাথে ছিলেন বিদায় স্মার্টের সাথে, আমার সাথে, সবার সাথে, এই জন্য আজকে থাকা সম্ভব। তারপরে সদ্যসমাপ্ত কম্পিউটেক্সে সফরে গিয়েছিলেন, সেখানে গিগাবাইটের পক্ষ থেকে নতুন কী কী প্রযুক্তি সেখানে প্রদর্শিত হয়েছে? আসলে গিগাবাইটের বলতে নাই, আসলে কম্পিউটেক্সটা একটা পুরো একটা আইটির জন্য একটা সুন্দর মেলা। তো এখানে সব ধরনের টেকনোলজি নিয়ে কাজ করা হয়। তো এখানে আমি মনে করি যে আমি 2010 সাল থেকে আজ পর্যন্ত এই প্রত্যেকটা কম্পিউটেক্সে অ্যাটেন্ড হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো আমি বরাবর নিয়ে দেখতেছিলাম যে এবার এটা একটু টোটালি ডিফারেন্ট। এবার সবাই শুধু এআই নিয়ে আসছে। এআই যে টেকনোলজি বা প্রযুক্তি, এটাকে সবাই সামনে তুলে ধরছে। প্রত্যেকটা ক্ষেত্রে কীভাবে আমরা এআইকে সঠিক ব্যবহার করতে পারি, এটারই মূল লক্ষ্য ছিল প্রত্যেকটা ব্র্যান্ডের। তদুরূপ গিগাবাইটেও শুধু আমরা এআই বলতে ল্যাপটপ বা গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড কেন্দ্রিক বা একটা ব্র্যান্ড পিসি এরকম নয়। এখন সার্ভার থেকে ধরে সব কিছুই এখানে এআই বেস চলে আসছে। এবং এই বন্ধু মোবাইলগুলো এআই বেস এবং সফটওয়্যার রিলেটেড তারা পরিচালনা করতেছে, যে প্রত্যেকটা কাজে কীভাবে এআইকে সামনে রেখে কাজ করতে পারে। মেডিকেল বলেন, তারপরে এডুকেশন বলেন, কম্পিউটার বলেন, গ্রাফিক্স ডিজাইনিং বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এডুকেশন, সব ক্ষেত্রেই এখন এআই। এই এআইয়ের যে প্রচলন, এটা অনেক বড় একটা সুবিধা বলে আমি মনে করি। এখানে সাধারণ থেকে সাধারণভাবেও যদি কেউ কম্পিউটারকে চালাতে পারতে, সঠিক ব্যবহার করতে পারে, সেও এআইটাকে সুন্দর এবং সঠিকভাবে কাজ করতে পারবে। আর এর জন্য এর জন্য ভালো মেশিন, পিসি থাকতে হবে। এই জন্য গিগাবাইট তার ভালো ভালো এআই পিসিগুলো তাকে তুলে ধরছে। টোটালি এনভিডিয়ার সাথে কোলাবোরেশনে এই কাজগুলো করা হয়েছে। এআই কেন্দ্রিক শুধু তো এনভিডিয়া তা না, এএমডি কেন্দ্রিকও আছে। তো সেই ক্ষেত্রে গিগাবাইট টোটালি এই বেসগুলোকে নিয়ে আরও সামনে নিয়ে আসছে। কীভাবে এআই টপ গিগাবাইট নাম দিছে। এআই টপকে কীভাবে আরও ভালোভাবে সবার মাঝে তুলে ধরা যায় এবং এটা সঠিক ব্যবহার করা যায় এবং কীভাবে গুণগত মান ঠিক রেখে তার কাজের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে, এটা গিগাবাইটের মূল লক্ষ্য ছিল। আর কম্পিউটেক্সে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি যে অনেকেই সার্ভার নিয়ে খুব কাজ করতেছে। তো যে কোনো ধরনের সার্ভার নিয়ে তারা কাজ করতে, তো এই বিভিন্ন টাইপের সার্ভার আছে। তো আমরা গিগাবাইট আগে সার্ভারটা নিয়ে খুবই দুর্বল ছিলাম, বা লাস্ট কয়েক বছর যাবৎ গিগাবাইট সার্ভার নিয়ে অনেক ভালো একটা পজিশন আছে। ওয়ার্ল্ড ওয়াইডও তারা একটা ভালো একটা পজিশন আছে এবং তারা কোয়ালিটি সার্ভার নিয়ে কাজ করতেছে। তো এই জন্য গিগাবাইটের আমরা যে বুথটা দেখছি বা আপনারা দেখছেন, কম্পিউটেক্সের 98% বলা যাবে, 97% অল অ্যাবাউট দ্য সার্ভার। তা আমি যে অন্যদের ব্র্যান্ড শপে দেখছি, অন্য ব্র্যান্ডরাও দেখছি, তারাও
কীভাবে সার্ভার কেন্দ্রিক কাজ করা যায়, সলিউশন কেন্দ্রিক কাজ করা যায়, এটা দিকে খেয়াল করছে। আর অবশ্যই এআই ছিল, এআই ছাড়া কল্পনাই করা যায় না। আসলে ফিউচার মানে এআই। তো একসময় আমরা মানে স্মার্টফোন মনে করতাম বা এরকম ডিজিটাল মনে করতাম, এই জিনিসগুলোকে এখন সব কিছুতে এআই নিয়ে আসতেছে। তো এআই ইজ দ্য টুলস অফ মার্কেটিং আমি মনে করি। এটা একটা বড় একটা মার্কেটিংয়ের পার্ট এন দাঁড়াইছে এআই। তা যাই হোক, এটাকে আমরা সঠিক ব্যবহার করতে হবে, আর সঠিক ব্যবহার করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো এর সুনামটা আমরা ধরে রাখতে পারবো। সদ্য সমাপ্ত কম্পিউটেক্সে আপনি ঘুরে আসলেন এবং এই কম্পিউটেক্সে কোন প্রযুক্তিগুলো আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে? ওই তো বললাম আপনাকে, এআই, এর কোনো বিকল্প নাই। অনুপ্রেরিত হওয়ার একটাই কারণ, সব এআই। রোবট বলেন আর কম্পিউটার বলেন, সব কিছু এনে একই সুতায় গাঁথা, সেটা হলো এআই। আপনার মতে বাংলাদেশে এখন বর্তমানে স্পোর্টসের কী অবস্থা? কিভাবে গিগাবাইট আরও এই স্পোর্টসকে এগিয়ে নিচ্ছে? স্পোর্টস তো অবশ্যই আমি মনে করি যে আমার একটা ব্লাডের সাথে জড়িত ছিল, গেমার ব্লাড, বা গেমাররা যেভাবে ছিল, আর গেমাররা ভালোভাবে আমাদের সাথে ছিল, আমরাও আছি তাদের সাথে, চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশ একটা ভালো মার্কেট নিয়ে আসছে। তো সুতরাং আমরা যেহেতু একটা ভালো জায়গায় আছি, ভালো মার্কেট নিয়ে আসছি, আমাদের এনিমিও অনেক, এবং আমাদেরকে নিয়ে অনেকে জেলাসও করে, অনেক অন্য ব্র্যান্ডরা। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। আর এটা পুরাটাই হচ্ছে গেমারদের সহযোগিতায়। আর ও গেমাররা বা ইয়র জেনারেশন আমাদের সাথে ছিল, আমরা তাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। আর স্পোর্টস হলো একটা ফিউচার আমি মনে করি, যেহেতু মানে সব কম্পিউটারাইজ স্পোর্টস নিয়ে সবাই কাজ করতেছে, বিভিন্ন দেশে বাইরে দেশেও কাজ করতেছে। বাংলাদেশে আরও কীভাবে স্পোর্টসকে স্বীকৃতি দিয়ে আর ভালোভাবে এগিয়ে যেতে পারে, এটা হইলো সবার জন্য সমস্ত গেমারদের একটাই টার্গেট বা একটাই লক্ষ্য। আমরা যেহেতু গ্রোয়িং একটা মার্কেট আইটি আমি মনে করি, তা আমরা এটা অনেক বছর পুরানো, কিন্তু আমাদের ভিতর সব টোটালি মনে হয় না এখন আমরা 20% বা 15% টোটালি আমরা কম্পিউটার ব্যবহার করা আওতাধীন আসছে। তা আমরা কম্পিউটার ব্যবহার করি, প্রযুক্তি ব্যবহার করি। আর যদি সঠিক ব্যবহার বলেন, সেটা আমি মনে করবো যে এখনও বিলো 10% বা এর কম হতে পারে। আমরা কম্পিউটার বা টেক মূল্যে বুঝি যে আমরা মোবাইল, আসলে না, সঠিক যে ব্যবহারটা এটা খুবই কঠিন, এবং সঠিক ব্যবহারটা আমাদের খুবই কম। এবং এই জন্য আমাদের কম্পিউটারকে আর একটু সুযোগ দিতে হবে এই ট্যাক্স ব্যাট এইগুলোর ব্যাপারে। তা আমরা আর একটু ভালো কীভাবে যেতে পারি উন্নতশীল দেশে বা মধ্যবিত্ত দেশের সাথে তাল মিলিয়ে কীভাবে আমরা আর একটু আগে যেতে পারি, এই জন্য আমাদের কম্পিউটার গ্রহণযোগ্যতা এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। তো এই জন্য কম্পিউটারের যদি এই জিনিসটা বিবেচনা করা হয়, ব্যাট ট্যাক্সের ব্যাপারটা, তাহলে আমাদের জন্যই ভালো হবে। এবং আমরা এই প্রযুক্তি নিয়ে আরও ভালো কিছু করতে পারবো, এবং প্রযুক্তিকে আরও সুন্দরভাবে সবার মাঝে তুলে ধরতে পারবো। আমার মনে হয় যে আমরা হয়তো বা যারা আছে তারা সবাই মিলে এটাকে সঠিকভাবে সঠিক জায়গায় আমরা উপস্থাপন করতে পারতেছি না, এটা হলো আমাদের ব্যর্থতা বলে মনে করি। এবং আমাদের অনেক ব্র্যান্ড নিয়ে যারা আমরা মানুষের সাথে জড়িত ব্র্যান্ডগুলো কাজ করি, কম্পিউটার বা বিভিন্ন ব্র্যান্ডগুলো বাইরের দেশের মতো যদি এক্সাম্পল দিই, আমরা সব কিছুতে বাইরের দেশের সাথে এক্সাম্পল দিতে খুবই আনন্দ বোধ করি। কিন্তু আমি নিজে করার জন্য বাইরের দেশের মতো ওই কাজটা আমরা করি না। তাহলে কী দাঁড়ালো? বলার সময় আমরা অনেক কিছুই বাইরের দিকে সামনে নিয়ে আসি, আর কাজের সময় কিছুই না। তাইলে তো হবে না। তাহলে এই জন্য আমরা সঠিক জায়গায় সঠিক প্ল্যাটফর্মটাকে কীভাবে প্লেসমেন্ট করা যায়, সেটাতে মনে আমাদের একটু গ্যাপ আছে। আর আমরা আগে তো বলছি আমরা ছিলাম, আসি, থাকবো স্পোর্টসের সাথে গিগাবাইট। তা গিগাবাইট কাজকে এতটুকু আসার পিছনে স্পোর্টসেরও অবদান। তাই আমি মনে করি সবাই যদি এই জায়গায় এগিয়ে আসে, এবং অনেক দিক আছে ভালো খারাপ, সবগুলোকে বিবেচনা করে, তা আমরা এই জিনিসটাকে স্পোর্টসকে কীভাবে সুন্দরভাবে বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি বা রাখতে পারি আমাদের গভর্নমেন্ট স্বীকৃতির দিনে, সেটাই হলো আমাদের আসলে মূল লক্ষ্য। সবাইকে একটা আমব্রেলার নিচে কীভাবে আনা যায় সবাইকে, এটা হলো একটা মূল কাজ বলে আমি মনে করি স্পোর্টস প্রেমিকদের সবাইকে। বর্তমানে গিগাবাইটের কোন সিরিজ বাংলাদেশি ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কেন? আমাদের অ্যাকচুয়ালি যে আমরা দুইটা সেগমেন্ট নিয়ে কাজ করি, একটা হলো গিগাবাইট আর একটা হলো অরসটা ফর হাই এন্ড এবং পশ একটা জায়গায় আমরা চিন্তা করি, এক্সপেন্সিভ বা মিড রেঞ্জ, সেটাকে আমরা কাজ করতেছি। ওই সেগমেন্টটাকেই আমরা ভবিষ্যতের সেগমেন্ট বলে আমরা চিন্তা করতেছি। যেহেতু এন্ট্রি লেভেল, এবার আমাদের যেহেতু মাছ লেভেলে মেসিভ আকারে কাজ করতে হয়, অনেক সর্বস্তরে চিন্তা করতে হয়, সেক্ষেত্রে গিগাবাইট ব্র্যান্ডে সব কিছু প্রোডাক্টে আমাদের আছে, সেই কাজগুলো আমরা করতেছি। তবে আমরা অরজের প্রতি ফোকাস বেশি, অরজ ব্র্যান্ডটাকে কীভাবে
আর একটু এস্টাবলিশ করা যায়, সবার মাঝে করা যায়, এবং গিগাবাইট গেমিং সিরিজটাকে আমরা সবার মাঝে কীভাবে ছড়িয়ে দিতে পারি। গেমিং সিরিজটা হলো যে আমরা মধ্যবিত্তের মতো, এটা অনেক হাইও না অনেক লোও না, মিড রেঞ্জ বাট কোয়ালিটি। তো কোয়ালিটিকে আমরা আগে এনশিওর করি, আমরা কোনো কোয়ালিটি ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। দ্যাটস ওয়াই গিগাবাইট গেমিং সেগমেন্টটাকে সিরিজটাকে আমরা আসলে প্রাধান্য দিচ্ছি। গেমিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গিগাবাইটের নতুন কী কী পরিকল্পনা আছে? গেমিং এবং কন্টেন্ট ক্রিয়েটার জন্য আপনার জানেন, আমি আগেই বলছি, এবার আমি একা না, সবাই বলতেছেন এআই। এখন এআই যেহেতু এসে গেছে, সব কিছু এখন খুবই সহজে আপনি এটাকে কাজ করতে পারবেন। একক একটা সাইট নিয়ে কাজ করার মতো আগের মতো আর দিন নাই। সুতরাং এআই সবাই যারা ভালো বেশি জব্দ করবে, এর প্রতি যারা দক্ষতা বাড়াবে, তারাই দ্রুত এগিয়ে যেতে পারবে, দ্রুত সলিউশনও তারা দিতে পারবে বলে আমি মনে করি। আর এই জন্য গিগাবাইট তার টোটাল এআই মেশিন বা পিসি, ফুল পিসি আমরা নিয়ে আসতেছি। তো আগামী অগাস্টের ভিতরে আপনারা সবাই টোটাল পিসি পেয়ে যাবেন 5 লাখ টাকার ভিতরে। তো আমি মনে করি অনেকে একটা গ্রাফিক্স কার্ড নিতে চাচ্ছেন এই দামে, তো সুতরাং টোটাল একটা পিসি পাবেন একটা এই এই দামে, সেম প্রাইসের ভিতরে। তাহলে এবং আমাদের কিছু ল্যাপটপগুলো আমরা কিন্তু অলরেডি এআই ল্যাপটপ নিয়ে আসছি, এবং এইগুলো বাজারে অনেক সারাও ফেলছে। তা আমরা এবং গিগাবাইটের ল্যাপটপটাও ভালো করতেছে আগের থেকে। তা আমরা ল্যাপটপগুলোতেও ফোকাস দিতে চাচ্ছি আর কি, অনলি ফর দ্য আপনার কোয়ালিটি। তাই বিকজ অফ দ্য ট্রাস্টের জায়গাটা গিগাবাইট এখনও আছে বলে আমি মনে করি, যেটা আপনারা সবাই বলে টেকসই বাংলাদেশ। তো টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেরকম সবাই টেকসই আমরা কর্মদক্ষতার প্রয়োজন, তেমন কম্পিউটারের ক্ষেত্রে আপনার টেকসই একটা কম্পিউটারের ক্ষেত্রে গিগাবাইটের পণ্য তেমনি দরকার বলে আমি মনে করি, এবং আমাদের কমিটমেন্ট স্মার্ট টেকনোলজি। অবশ্যই দামটা যদি আপনার অ্যাবনর্মাল বাড়ে, তাহলে অবশ্যই এটা একটা মানে ইফেক্ট করবে। আপনি দেখবেন ল্যাপটপের বাজারে আমাদের জন্য একটু এদিক সেদিক হয়েছিল, কারণ আমাদের ল্যাপটপ বাজারটা কিন্তু অনেক বছর যাবত আমরা ডাউনগ্রেডে। বাট এখানে কী হয়েছে যে ল্যাপটপ কেনা তো তারা বন্ধ করে নাই, নতুন ল্যাপটপগুলো বা ব্র্যান্ডের ল্যাপটপগুলোর চাহিদা কমে যাচ্ছে। তখন জিনিসটা যে কী হচ্ছে, আমরা যেটা অবৈধ বা প্রিয়াই বলে থাকি, সেই মার্কেটটা এবং রিফাবলিশ মার্কেটটা, সেকেন্ড মার্কেটটা বড় হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ব্র্যান্ড মার্কেটটা আমাদের লুজ করতেছে। তদ্রূপ যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে যদি বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি ব্যাড ট্যাক্স বেশিভাবে করা হয়, সেক্ষেত্রে আমাদের সবারই মার্কেট আসলে কমে যাবে, তখন রিফাবলিশ এবং ওল্ড মার্কেট বেড়ে যাবে। কারণ তো বাজেট তো আমাদের লিমিটেড, আমরা যাতে মধ্যবিত্ত সবাই আমরা এই টার্গেট, তাদের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আর আমি শিক্ষা জগৎকে বড় করতে গেলে কম্পিউটার বিকল্প নাই, তো সব কিছুতে কম্পিউটার প্রয়োজনীয়তা আছে। তো এই জন্য আমরা মনে করি যে সঠিক মূল্যায়ন করতে গেলে কম্পিউটার ব্যবহারিতাটাকে সচ্ছল রাখতে হবে। এই সচ্ছল রাখতে গেলে আমি মনে করি যে আমাদের ব্যাড ট্যাক্সটা ব্যাপারে একটু শিথিল হতে হবে। আর এই জন্য আমাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে যুগ উপযোগী শিক্ষাটা আমাদের খুব দরকার বর্তমানে। আমার একটা জিনিস বলবো, যেহেতু আমাদের কম্পিউটার ব্যবসাটা পুরোটা স্টুডেন্ট কেন্দ্রিক, ইয়থ জেনারেশন কেন্দ্রিক। আর ইয়থ এবং স্টুডেন্ট কেন্দ্রিক যে এগুলো কারিকুলাম এনে আসছে, পড়ালেখার কারিকুলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় একটু সবাইকে সচেতন হতে হবে, এবং যারা এই দিক নির্দেশনায় আছেন তারা খুবই মানে যুগ উপযোগী যাতে কারিকুলামটা হয়, যুগ উপযোগী যাতে ব্যবস্থাটা হয়, সেটাই দেখতে হবে। আমরা শুধু পুঁথিবিদ্যায় বিদ্যান হইলাম বা পুঁথিবিদ্যা দিয়ে আমরা অনেক কিছু মনে করলাম, আসলে দিন শেষে গিয়ে আমরা টেকনোলজির কাছে অনেকটু পিছিয়ে গেলাম, সেটা কিন্তু এই যুগে এসে আমরা বলতে পারবো বলে মনে হয় না। সুতরাং এই যুগে যেহেতু এআই যুগ, অনেক এগিয়ে গেছে সারা পৃথিবীর সাথে পাল্লা দিতে গিয়ে আমাদেরকেও অনেক এডুকেশন কারিকুলাম অনেক কিছু চেঞ্জ করতে হবে। যুগ উপযোগী এডুকেশনের কারিকুলামের ব্যবস্থা করার জন্য আমার জোরালোভাবে আবেদন থাকবে। আর এর জন্য কম্পিউটার ব্যবহার করতে হবে, কম্পিউটার জোর বাড়াইতে হবে। আর এই কম্পিউটার জোর যেহেতু বাড়াইতে হবে, আর কম্পিউটারের গ্রহণযোগ্যতা তো বেশি, কম্পিউটারের প্রয়োজনীয়তা বেশি, এই ক্ষেত্রে আমি বলবো যে কম্পিউটার বা ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা একটু সচেতন হওয়া উচিত বলে মনে করি। আমার যে একটা প্রস্তাবনা, আমরা যেটা বললেন সবার ঘরে ঘরে থাকা বা অলরেডি এটা আছে, এখন কীভাবে আছে, এটা কিন্তু মোবাইল স্মার্টফোনের মাধ্যমে। আসলে এটা কি থাকা, যদি এটা আপনি বলেন যে থাকা, তাহলে তো ওকে, আমার প্রয়োজন নাই। আর যদি মনে করেন নাই, তাহলে কী করতে হবে, তাহলে আমাকে সঠিক ব্যবহারটা আমার লাগবে। আমি যেটা বলতেছিলাম, প্রযুক্তির সাথে থাকার জন্য, আপনার সঠিকভাবে থাকার জন্য একটা ভালো কম্পিউটার লাগবে। এই জন্য কম্পিউটার ইজ দ্য পার্ট অফ দ্য লাইফ মনে করতে হবে। আর কম্পিউটার কিন্তু আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা যেরকম মৌলিক অধিকার, আমি মনে করি কম্পিউটার একটা মৌলিক অধিকারের মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। যেহেতু
উইদাউট কম্পিউটার প্রযুক্তিটা আমরা খুবই শক্তভাবে কঠিনভাবে ব্যবহার করা কঠিন হয়ে যাবে, বা এই জন্য সহজভাবে করা। তো এই জন্য আমরা মনে করি কম্পিউটার একমাত্র সলিউশন, যা টেকসই একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশকে উপহার দিতে পারে, যেটা পৃথিবীর সাথে পাল্লা মিলে আমরা পৃথিবীর সাথে সবার সাথে তাল মিলে আমরা চলতে পারি। যেই এআই প্রযুক্তি আছে সেটা মোবাইল দিয়ে শুধু কাজ করলেই যে আমি মিলে গেলাম হয়ে গেলাম, আর এটা কোনো একটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে তা না। এই জন্য আমি বলছি টোটাল একটা সলিউশন এবং টেকসই হইতে গেলে আমাদের কম্পিউটার প্রয়োজনীয়তা আছে। এটা একটা ভালো প্রশ্ন। অনেকে আছে যারা নিউ কম্পিউটার ইউজার বা কম্পিউটার কিনতে চাচ্ছে, তাদের জন্য একটা বড় ব্যারিয়ার হয়ে আসছে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের আলোচনা কথা বা বিভিন্ন ধরনের ইস্যুস। তা আমি বলবো যে যারা যেই ইস্যুগুলা চিন্তা করেন তারা একটু ভালো করে আর একটু যাচাই করে নিলে মনে হয় ভালো হয়। তাও আপনি যে যদি আপনি ভালো কম্পিউটার পেতে গেলে ভালো প্রাইসও দিতে হবে কিন্তু। আপনি যদি আমাদের দেখবেন যারা বাংলাদেশে ভালো ভালো ইউটিউবার আছে, ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু আপনার ভালো প্রোডাক্টের ক্ষেত্রে, ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না। তো তারা কিন্তু সেই ক্ষেত্রে ভালো একটা প্রোডাক্ট আপনার হাতে কীভাবে যেতে পারে, আপনি ব্যবহার করতে পারেন, সেই দিকে কিন্তু তারা সচেতন এবং তারা সুন্দরভাবে কিন্তু এই আমাদের মাঝে উপস্থাপন করতেছে। তো এই যে ইউটিউব চ্যানেলগুলা, ইনফ্লুয়েন্সারগুলা তারা কাজ করতেছে, তাদেরকেও আমরা কিন্তু সামনে মডেল হিসেবে দেখতে পারি। এবং অনেকে আছে যারা সামনে সেলসম্যান আছে, সেলসম্যানকে আমরা প্রশ্ন করতে পারি কোনটা হলে ভালো হয় বা কী হইলে ভালো, যেহেতু সে সামনে ফ্রন্ট লাইনে আছে, সে তার কাছে সব ব্র্যান্ডের একটা অভিজ্ঞতা আছে, এমনই তারও একটা ভালো গাইডলাইন আপনাকে দিতে পারবে। আর আপনি যে সস্তায় মানে বস্তা ওইরকম যদি হয় তাহলে তো কারোর প্রয়োজন নাই। আপনার ব্র্যান্ড যদি যেহেতু কম্পিউটার 3 দিনের জন্য না, 3 বছরের জন্য মিনিমাম বা 5 বছরের জন্য, সুতরাং অবশ্যই একটা ভালো ব্র্যান্ডকে আপনি চুজ করবেন। আর যখন ব্র্যান্ডের সাথে থাকবেন, যে কোনো ভালো ব্র্যান্ডের সাথে, আপনি আমার মনে হয় এতে আপনি কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ পাবেন বলে আমার কাছে মনে হয় না। এতক্ষণ আমরা কথা বললাম গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাসের সাথে, যিনি স্পোর্টস এবং গেমিং কমিউনিটিকে একত্রিত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। এরপরে আমরা আরও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানবো, আরও নতুন নতুন মানুষের ইন্টারভিউ নিব। আর ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।